আসসালামু আলাইকুম। আমরা দেখতে পাচ্ছি ঝড়, বৈশাখ মাসের ঝড় শুরু হয়ে গেছে। যদিও ঝড় একটা আতঙ্ক, কিন্তু এই ঝড় বৃষ্টি এখন মানুষের মধ্যে একটা আনন্দ সৃষ্টি করেছে। কারণ দীর্ঘদিন যাবৎ বৃষ্টি নেই। সেই কার্তিক মাসের পরে যে বৃষ্টি গিয়েছে, তারপরে কিন্তু বৃষ্টি মাঝখানে হালকা একটু হয়েছে, এরপরে বৃষ্টি নেই। এখন যে মৌসুম এসেছে, কৃষকের ধান পাট বোনার সময়, এই সময় বৃষ্টি না হলে কিন্তু কৃষকদের জন্য খুব বড় একটা বিপদ। কারণ তাদের পানি দিয়ে এই ধান পাট বপন করতে হবে। তো আলহামদুলিল্লাহ এখন কৃষকের মুখে হাসি ফুটতেছে যদি বৃষ্টিটা পুরোপুরি হয়। এখন সামান্য বৃষ্টি হচ্ছে, সাথে ঝড় বাতাস। বিশেষ করে রাস্তাঘাট অনেক পরিমাণ ধুলাবালিতে তলিয়ে গেছে, যার কারণে এই হালকা বৃষ্টি ঝড় এটা একটা স্বস্তির কারণ। দেখতে পাচ্ছেন যে বৃষ্টিতে টিনের যে চাল সেটা বৃষ্টি ফোঁটা ফোঁটা পড়ছে। বৃষ্টির পরিমাণ খুব বেশি না, অল্প। তো আলহামদুলিল্লাহ স্বস্তির বৃষ্টি বলা চলে। কয়েকদিন যাবৎ একটু গরম পড়ছিল, তো এখন এই বৃষ্টিতে একটা ঠান্ডা অনুভূত হচ্ছে। আমি বাড়ির দোতলা থেকে একদিকে যে খোলামেলা জায়গা সেদিকে ভিডিও করে রাখছি, দেখাচ্ছি। ঝড়ে একদিকে যেমন ঝড় আনন্দের বিষয়, আরেকদিকে হচ্ছে যে আমগুলো আছে সে আমগুলো কিন্তু পড়ে যাচ্ছে। আমি দেখাবো আপনাদের কিছুক্ষণ পরে। নিচে অনেকগুলো আম পড়ে আছে, এখনো আমগুলোতে হয়নি, আঠি যেটাকে বলি আমরা ভিতরে, সে আঠিটা শক্ত হয়নি। এখন একটু ঝড়ের বাতাসের পরিমাণ বেশি, বৃষ্টি একটু বেশি। আমার মোবাইলে কিন্তু বৃষ্টি, ক্যামেরার পিছনে বৃষ্টির ছিটা লাগছে। দেখতে পাচ্ছেন কলা গাছগুলো দুলছে, মানে বাতাসের পরিমাণ একটু বেশি। এভাবে যদি বৃষ্টি হয় তাহলে আলহামদুলিল্লাহ। যদি এর চেয়ে বেশি বাতাস হয় তাহলে হয়তো বা ক্ষয়ক্ষতির আশঙ্কা বেশি থাকবে। বৃষ্টিটা সাধারণত দক্ষিণ পশ্চিম দিক থেকে আসছে। এখন একটু বৃষ্টির পরিমাণ বেশি, বাড়ির উঠোন ভিজে গেছে। টিনের চালা দিয়ে পানি একটু পরিমাণ বেশি বেশি পড়তেছে, বাতাসের পরিমাণ বেশি। আমি এই দিকে একটু দেখাই, দেখেন বাতাসটা দক্ষিণ পশ্চিম দিক থেকে যাচ্ছে। ওই পাশের বাড়িঘর কিন্তু দেখা যাচ্ছে না। আমি কিছুক্ষণ পরে আমি যে আপনাদের এখন একটু বাতাস থেমে গেছে, বৃষ্টিও হালকা হালকা পড়ছে, আমি আমগুলো কুড়িয়ে নিচ্ছি। আমগুলো মোটামুটি বেশি একটা বড় হয়নি, তবে ভালোই। ভিতরে যে আটিগুলো এখনো শক্ত হয়নি। যেমন ক্যামেরা একটু ছোট দেখা যাচ্ছে, কিন্তু আমগুলো একটু বড়। একদিকে আম পড়ে গেছে, খুব খারাপ লাগতেছে, কিন্তু আরেকদিকে আমগুলোকে মেখে খাওয়া যাবে। কাঁচা আমের স্বাদ একটু অন্যরকম। এই যে আম পড়ে গেছে, আমগুলো কুড়িয়ে নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। কালবৈশাখী তাণ্ডবে আমগুলো পড়েছে।